আল্লাহ পাকের ওলি বাংলাদেশে চলে গেলেন। তখন অখণ্ড বাংলা, তখন দেশ ভাগ হয় না। আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ্জামান চট্টগ্রামে চলে গেলেন। চট্টগ্রামে সীতাকুণ্ড বলে একটা জায়গা আছে, যে সীতাকুণ্ডুর ভেতরে মীরেশ্বরায় বলে একটা জায়গা আছে, যে মীরেশ্বরায় শুয়ে আছেন আমার দাদা হুজুরের দাদা বীর হযরত সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বীর আল্লাহর ওলি হযরত খাজা সুফি নূর মুহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি ওই জমিনে শুয়ে আছেন। আল্লাহর ওলি মীরেশ্বরার পাশে সীতাকুণ্ডুতে চলে গেলেন, যার পাশে একটা জায়গা আছে মুরাদপুর বনে জামালিয়া দরবার শরীফ। আমার দাদা পীরের সিলসিলার একটা দরবার জামালিয়া দরবার শরীফ মুরাদপুর বনে জায়গা, ওর পাশে দাদা হুজুর জলসায় চলে গেলেন। হাজার হাজার মানুষ পিছনে পিছনে যায়। আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর পালকির মধ্যে চেপে চেপে চলে যাচ্ছে। যুবক ছেলে কোলেতে বাচ্চাকে নিয়ে কাঁদতে কাঁদতে চলে। আল্লাহ হুজুর একটু দাঁড়িয়ে যান, হুজুর একটু দাঁড়িয়ে যান, হুজুর একটু দাঁড়িয়ে যান। আল্লাহর ওলি পালকির মধ্য থেকে বলে দেন, পালকিটাকে থামাও বাবা, পালকিটাকে থামাও বাবা। পালকি দাঁড় হয়ে গেল। আল্লাহর ওলি পালকি দরওয়াজা খুলে দিয়ে মুখটাকে বার করে জিজ্ঞাসা করলেন, কি ডাকো বাবা, কি ডাকো বাবা, কি আমাকে ডাকলে বাবা? যুবক ছেলে বাচ্চাকে কাছে নিয়ে চলে গেল। আল্লাহ আমি একজন ছেলে মাছ ধরে এসে এই বাচ্চাটাকে বাড়িতে রেখে মাছটাকে রেখে একটু বাইরে গিয়েছি। আমার এই বাচ্চাটা ওই মাছ নিয়ে খেলতে খেলতে একটা ট্যাংরা মাছ গিলে নিয়েছে, হুজুর গলাতে আটকে গিয়েছে। ডক্টরের কাছে গিয়েছি, অপারেশন না করলে হবে না। আপনি আল্লাহর ওলি হুজুর একটু দোয়া করে দেন, আপনি আল্লাহর ওলি হুজুর আপনি একটু দোয়া করে দেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটা মুখের মধ্যে ফু দিয়ে দিয়ে হাতটাকে বাড়িয়ে দিয়ে ইশারা করে আগুন নাড়তে শুরু করলেন। আল্লাহ পাকের হুকুমে মুখের ভিতর থেকে মাছখানা বাইরে বার হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই আঙ্গুল ইশারা করছে আল্লাহর হুকুম, এই গলার এখানে আটকানো ওই মাছ আল্লাহর হুকুম বাইরে বার হয়ে গেল। জোরে বলুন। সেই মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ জামানার মুজাদ্দিদ কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, বুখারা, সামারকান্দ, রাশিয়া, ভারত, আসাম, ওড়িশা, ত্রিপুরা, মেঘালয়, ভারতের এই অঞ্চল আল্লাহ মুজাদ্দিদুজ্জামানের দ্বারা আল্লাহ দ্বীনের খিদমত করিয়েছেন। জোরে বলুন। আর কি জোরে বলা গেল না? সেই দরবার আল্লাহ আমাদের মিলিয়েছে। ছটকাচ্ছ কেন? ও মাতা, ও মাতা ভালো লাগে না? ডাল ধরে লাফাচ্ছ, ডাল ধরে গোড়া জিন্দা থাকলে ডাল জিন্দা থাকবে, ডাল শুকিয়ে গেল গোড়া শুকাবে না। তা বলছেন না কেন? গোড়া জিন্দা থাকলে ডাল জিন্দা থাকবে। অনেক সময় ডাল শুকিয়ে যায়, গোড়া কিন্তু জিন্দা। এই হুজুর খারাপ, বাদ দিয়ে দেন। আরেকটা পীরজাদা খারাপ, সরে যান। আরেকজন হুজুর খারাপ, বাদ দিয়ে দেন। দাদা হুজুর তো ভালোবাসেন না, ওটা ভালোবাসেন। মুজাদ্দিদুজ্জামানকে তো মানেন, ওইখানটায় মজবুত থাকে। বলুন ইনশাআল্লাহ। পাঁচ হুজুরকে তো ভালোবাসেন, ওই নীতিতে মজবুত থাকেন। বলুন ইনশাআল্লাহ। আব্বাজান, চাচাজান, মুরব্বি হুজুরদের তো ভালোবাসে, ওই জায়গাতে মজবুত থাকেন। বলুন ইনশাআল্লাহ। মুরিদ নীতির উপর মজবুত হয়। মুরিদ তো বেয়াদবি করলে হবে কি? আদব নেই, তামিজ নেই। আদবের জায়গায় মুরিদ কমজোর হলে হবে কি করে? দরবারে যাবেন মুরিদ আপনার ইচ্ছায়, তখন ফিরবেন পীরের ইচ্ছায়। তরকারে হবে না, হুজুর ঘরে যাবে, এসে গেল। ওদিন তো ঘরে
ছিলে 3 মাস, পীরের কাছে এসে ঘরে যাবো, ঘরে যাবো, বসো, সোবত না নিলে মারে পাতা নূর হবে। এই তো এলে 15 মিনিট হলো, বুঝু ঘরে যাবো, এলে আমি তো রাস্তায় আছি, এসে যখন সবর লাগবে, কিছু বুঝতে পারছেন না? এসে যখন পীরের কাছে সবর লাগবে, সবর না হলে তাসাউফের মূল কি? তাসাউফের মূল হলো আদব আর সবর। আদব না হলে তাসাউফ হবে না। কিছু কিছু ছেলেকে দরবারে গিয়ে দেখি এমন করছে, খেলাবে কালকে এক যুবককে ডাকতে পারলাম, আমার ভালোবাসা হুজুর কেবলা সামনে দিকে একে অপরকে ডাকছে, খেলাপ পীর বসে আছে, আদব আদব আদব, পীর বসে আছে সহজ বললেই হয়ে গেল। তাসাউফ বললে তাসাউফ না, ওলি আল্লাহর জীবনী পড়ে দেখবেন আদব জিনিস। তাসাউফের নূর পেতে গেলে নিজেকে আদবওয়ালা তৈরি করতে হয়। আদবওয়ালা না হলে তাসাউফের নূর হবে না। বেয়াদব তাসাউফের নূর পায় না। এবার আপনি ঠিক করে নেন তাসাউফের নূর পেতে চান কি চান না, আপনি জানেন, আমি বলতে পারবো না। সব গোল জামা করবেন না, গোলগলা গুন্টি এই নেট করবে, আর জামা চুল হবে নিসফুস সাক, হাঁটুর নিচে পায়ের গিয়ে নিসফুস সাক, গোল জামা করবে, মুরিদ মজবুত সবাই গোল জামা করে বলো ইনশাআল্লাহ। বলো কাফেররা সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, ও জওয়ানকে, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও জানো আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করে। আল্লাহ বা নবীকে সান্ত্বনা জানানে, আল্লাহ বা নবীকে শুনিয়ে দেন, আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার কাছে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেব না। বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফেররা বলতে সত্য নবী হলো আল্লাহকে বলতে হয়, আর আল্লাহ বলে হাবিব যেখানে থাকবেন গজবই হবে না। কেন? আল্লাহ যে আমার হুজুরকে রহমতের নবী করে করে যদি বললেন রহমত থাকলে গজব হয়। আল্লাহ আমাদের নবীকে দয়ার নবী করেছে। কাফেররা বলছে সত্য নবী হলো আল্লাহকে বলতে বল, যেন আল্লাহ আমাদের উপর গজব দেয়। আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ, আপনি থাকলে ওইখানে আমি আল্লাহ গজব দেব না। বলুন আলহামদুলিল্লাহ, যদি বলবেন না সুবহানাল্লাহ। এতটাই রহমতের নবী আল্লাহ আমার নবীকে করেছে, এতটাই দয়ার নবী আল্লাহ আমার নবীকে বানিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও জওয়ানকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামতের আগে ঈমান জিজ্ঞাসা করবে, ও নবী আল্লাহ আমি ঈমান, আমার আশ্রয় খানা খোদা, আমার জায়গা খানা খোদা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, আমি ঈমান, আমার আশ্রয় খানা খোদা। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, ইন্নাল ঈমানা লা ইয়ারুজুল মাদিনাতে কামা তারিজু হাইয়াতু ইলা গুজরিয়া। ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবেন, শামটা মুর্দার গর্তে চলে যায়, শামটা মুর্দার গর্তে ফেলে যায়। ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে
আল্লাহ পাকের দরবারে বলে আল্লাহ পৃথিবী ধ্বংস করবে দুনিয়া ধ্বংস করবে না আমি যাব কোথায় ঈমান আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা ঈমান ধ্বংস হবে না আর আমার হুজুরের দরবারে ধ্বংস হবে না জোরে বলে আল্লাহর নবী নিজে বলেছেন মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আমি নবী আমার এই ঘর আর আমার মিম্বার এই মধ্যখানে জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান ওই জায়গা ধ্বংস হবে না জান্নাত আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা জান্নাত ধ্বংস হবে কিয়ামতের আগে আল্লাহ পাক সব যখন ধ্বংস করবেন হুজুরের রওজার ওই জায়গাটাকে আমার আল্লাহ হেফাজত করবে বলুন সুবহানাল্লাহ ঈমানের হেফাজতটা হচ্ছে রাসূলুল্লাহর দরবার বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনাতি কামা তারুজু হাইয়াতু ইলা হুজুরিয়া সাপ যেমন তার গর্তে ঢুকে যায় ঈমানকে আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবে ঈমান দুনিয়া ধ্বংস হবার আগে মদিনায় যাবে তার আগে বার হবে দাজ্জাল কানা কাফের জাহান্নামী তার আগে বার হবে কানা কাফের জাহান্নামী দাজ্জাল গোটা পৃথিবী ঘুরবে কোন বর্ণনা এসেছে 40 দিন গোটা পৃথিবী ঘুরে ফিরবে এই দাজ্জাল গোটা পৃথিবী বাড়ির সামনে বাইরে দাঁড়িয়ে মরা মার মরা বাপের গলা করে ডাকবে বেরিয়ে আয় আমি তোর মা আমি তোর বাপ দাজ্জাল লোকদের টেনে টেনে মরা মা বাপের কবরের কাছে নিয়ে গিয়ে ওই কবর থেকে টেনে জিন্দা করে তোর এই তোর মা এই তোর বাপ আমাকে খোদা বলে মা আমাকে আল্লাহ বলে মা যে দাজ্জালকে আল্লাহ বলে মেনে নেবে দাজ্জাল তাকে তার ডান দিকে জায়গা দেবে দাজ্জালের ডান দিকে জায়গা মানে সে চির জাহান্নামী হয়ে যাবে আর যে দাজ্জালকে মানবে না দাজ্জাল তাকে বাম দিকে জায়গা দেবে যে বাম দিকে দাজ্জালে জায়গা পাবে আল্লাহর রহমানুর রহিম তার ঈমানকে কবুল করে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবেন জোরে বলুন এই দাজ্জাল বড় হবে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করে জাহান্নামে পাঠাবে কিন্তু প্রথম যুদ্ধ শুরু হবে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে ইমাম মাহদী আলাইহিস সালাম জানার দ্বীন প্রচারের কেন্দ্র হবে কুফা ইসলামিক রাষ্ট্র শাসন কেন্দ্র করবেন ওনার কুফা ওখান থেকে উনি শাম দেশে গিয়ে দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগে মুসলমানদের ছোট ছোট ইসলামিক রাষ্ট্র মুসলমানরা গড়ে তুলবে বলুন সুবহানাল্লাহ যার কেন্দ্র হবে বাইতুল মুকাদ্দাস আল কুদস বাইতুল মুকাদ্দাস আল কুদস যার কেন্দ্রীয় হবে ইমাম মাহদী আলাইহিস সালাম মুস্তাদরাক হাকিমে এসেছে মুসনাদ আহমদ ইবনে হাম্বাল এসেছে ইবনে মাজাহ শরীফ এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দাজ্জালের সংখ্যা হবে সৈন্য ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার সৈন্যদের সংখ্যা হবে বদরের যুদ্ধে সাহাবাদের মতন 313 ওনার সাথী হবে 313 বাকি আরো থাকবে কিন্তু মূল ওনার সঙ্গী হবে 313 ওনাদের জামাটা হবে সবুজ আর ঝান্ডাটা হবে কালো ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার পোশাক হবে সবুজ আর ঝান্ডাটা হবে কালো বলুন না সুবহানাল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন উনি পৃথিবীর দুনিয়ায় আসবেন ওনার জন্মটা হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে ইমাম মাহদীকে আল্লাহ পাঠাবেন এখন তো নেট করলে ইমাম মাহদী ঘুরছে তারই চাচা গোপ চাচা লোকটা টুপিও জোটে না কপালে ওটা হয়ে গেছে এখনকার মাহদী নাউজুবিল্লাহ জোরে বলুন আস্তাগফিরুল্লাহ উম্মতের ঈমান ধ্বংস করার লাইন বলে ইমাম মাহদী বলুন নাউজুবিল্লাহ ইমাম মাহদী যিনি হবে ওনার নুজুল মানে প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ ওনাকে ইমাম মাহদী বলবে না কেউ ওনাকে ইমাম মাহদী বলবে না এর তো কোনো নমুনাই নেই নেট হই হই করে নেটে ভিডিও করছে ইমাম মাহদী মাহদী করে হুজুর তো ইমাম মাহদীর নুজুলের ওয়াকিয়া অন্য বলেছে
হুজুর বলে ওনার নাম আমার নামে হবে, ওনার আব্বার নাম আমার আব্বার নামে হবে, আর ওনার আম্মার নামটা আমার আম্মার নামে হবে। বললেন না সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের riwayat এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইমাম মাহদী আলাইহিস সালাম যিনি হবে, হুজুর নিজে ইমাম মাহদীর কথা বলে আল মাহদী মিন ওয়ালাদি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। ইমাম মাহদী যিনি হবে উনি হলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নাসালে, ওনার আওলাদদের নাসালে আসবে, মানে ইমাম মাহদী হবে আহলে বাইত। বলুন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের আরো riwayat এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাহনু ওয়ালাদ আব্দুল মুত্তালিব। নাহনু মানে আমরা, আনা মানে আমি, নাহনু মানে আমরা। হুজুর বলেছেন নাহনু আমরা ওয়ালাদ আব্দুল মুত্তালিব, আমরা হলো আব্দুল মুত্তালিবের সন্তান। তারপরেই বলে শাহাদাতুল আহলিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। হুজুর বলেছেন আনা মানে হুজুর নিজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হামজাতু ওয়া আলী ওয়াল জাফারু ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়াল মাহদী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। হুজুর বলে আমি জান্নাতি, আমার হামজা জান্নাতি, আমার আলী জান্নাতি, আমার জাফর জান্নাতি, আমার হাসানও জান্নাতি, আমার হুসাইনও জান্নাতি, আমার মাহদী সেও জান্নাতি। জোরে বলে বললেন আলহামদুলিল্লাহ। হুজুর নিজে ভবিষ্যৎবাণী করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদী আলাইহিস সালাম যিনি কাবা শরীফ তওয়াফ করবে, হাদিস শরীফে এসেছে এই তওয়াফরত অবস্থায় গায়েবী আওয়াজ হবে হাযা খলিফাতুল্লাহ কে মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিউ। হাযা খলিফাতুল্লাহ কে মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিউ। ইনি হলেন আল্লাহর খলিফা ইমাম মাহদী, তোমরা তাকে শোনো, মানে তার কথা শোনো আর তার ইতায়াত করো। বলুন সুবহানাল্লাহ। লোক সব ঘিরে ফিরে আপনি ইমাম মাহদী, উনি প্রথমে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন, লোকে চাপাচাপিতে স্বীকার করে নিলেন হ্যাঁ আমি ইমাম মাহদী। কোন বর্ণ নয় সাত, কোন বর্ণ নয় 9 বছর উনি খেলাফত চালাবেন, এত বরকত আল্লাহ দেবেন আর উনি এত দানও করবেন। জোরে বলুন আমার ভাইয়েরা, বাচ্চাদের ছেলেরা, যুবকেরা, মুরব্বী, হুজুরকে দিন প্রচারের জন্য কাফেররা কম দুঃখ দেয়। আল্লাহ পাক আমার হুজুরকে একটা সন্তান দিয়েছিলেন, হুজুরের সবথেকে ছোট আওলাদ, হুজুরের সবথেকে ছোট আওলাদ। আল্লাহ পাক আমার নবীকে যত আওলাদ দিলেন সব সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাসাল। একটাই মাত্র হুজুরের ছেলে, অন্য নাসালে এসেছিল, ওনার নাম হযরতে ইব্রাহিম। হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু উনি খালি এসেছিলেন অন্য মায়ের গর্ভে। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাসাল আল্লাহ পাঠিয়েছেন হযরত ইব্রাহিম, আমার হুজুরের সবথেকে ছোট আওলাদ। উনি যখন ইন্তেকাল হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সটা 60 বছরের ঊর্ধ্বে, হুজুরের 60 বছরের ঊর্ধ্বে হুজুরের বয়স, ইন্তেকাল হলেন হুজুরের সবথেকে ছোট আওলাদ। কিতাবে এসেছে কাফের বেদিন বেঈমানগুলো আমার রাসূলকে গালি দেওয়া শুরু করে দিল। হুজুরকে বলতো নিবংশ, বললেন না নাউযুবিল্লাহ, বলতো নিবংশ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন নিবংশ, যিনি মারা যাওয়ার পরে নাম ধরে ডাকার কেউ মাকতুউন নাসল, ওনার নাসল কেটে গেছে, উনি হলেন নিবংশ। আল্লাহ নবীকে গালি দিয়ে বলতো আট করে, বলনা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে 22 পারা সূরা আহজাবের 57 নম্বর আয়াত আল্লাহ একটা আয়াত দিয়ে নাযিল করে বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ আর আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেয় কি হবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে তাদের উপর আমার লানাত, দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। তারপরেই আল্লাহ বলেছেন ওয়া'আদ্দা লাহুম আযাবান মুহিনা, আর তাদের জন্য আছে কঠিন কঠিন শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। কারা? যারা আল্লাহকে দুঃখ দেয়, নবীকে দুঃখ দেয়। হুজুরকে বলেছে আট পুরো নিবংশ, এটা কি আমার হুজুরের অপমান নয়? এটা কি হুজুরের দুঃখ নয়? হুজুরের আমার হুজুরকে কষ্ট দিল কোন নবী? যে নবীকে আবু লাহাব ধাক্কা দিয়েছিল বলে আল্লাহ লাআনাত দিয়েছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব।
তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্তদ্বয়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে না, যা সে উপার্জন করেছে মানে তার উপার্জিত মাল কোনো উপকার দেয় না। আবু লাহাবের বউ বার হয়ে গেল। উম্মে জামিল হাতেতে পাথর নিয়ে বার হয়ে গেল। আল্লাহ নবীকে আঘাত করবে, আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে ছাতা নিয়ে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফে ছাতা নিয়ে দেন। আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে মারবে। উম্মে জামিল মুঠো করে পাথর তুলে আল্লাহ নবীর দিকে এগিয়ে যায়। আল্লাহ নবীর কাছে কাছে গিয়ে পৌঁছে যায়, কাছে কাছে চলে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আর দেখতে পায় না, হুজুরকে নজরে পেল না। ও হযরত আবু বকর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে দেখতে পায় না। উনি কোথায় চলে গেলেন, উনি কোথায় লুকিয়ে গেলেন? উম্মে জামিলকে জানিয়ে দিল, ও উম্মে জামিল আল্লাহ নবী এইখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী কোথায় চলে যায় না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের চোখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পর্দা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সব দেখতে পাচ্ছে, আমার হুজুরকে দেখতে পাচ্ছে না। সব দেখতে পায়, নবীকে দেখতে পাচ্ছে না। মানে আল্লাহ ওর চোখে আমার রাসূলকে দেখা থেকে আল্লাহ পাক চোখে পর্দা করে দিয়েছিলেন। পাথর এনেছে, নবী দেখতে পায়। আবু বকর এই তো তোমার সাথে ছিল, কোথায় চলে গেল? বলো হুজুর তো এখানেই দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে আছে কিন্তু দেখতে পায় না। বলুন সুবহানাল্লাহ। এই উম্মে জামিল জীবনে কোনোদিন আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার নবীকে ডেকেছে, সারাটা জীবন হুজুরকে বলেছিল মুজাম্মাম। আমার নবী নাকি নিকৃষ্ট। আহা, বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। জীবনও আমার নবীকে মুহাম্মদ। আব্দুল্লাহ ইবনে সালাম বলে ইহুদিদের বড় একজন আলেম ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম মক্কা শরীফে এসেছে, কাফের বেদিন ঈমান আবু জেহেল আবু লাহাব সব জাহান্নামে গুলো বলে, এই আব্দুল্লাহ ইবনে সালাম তুমি ইহুদিদের বড় আলেম, হযরত মুহাম্মাদের কথা শুনবে না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কথা যেন তোমার কানে না আসে, ওর কথায় জাদু আছে কিন্তু ওর কাছে তুমি যাবে না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের বড় আলেম, উনি বলেন ঠিক আছে কথা শুনবো না, চোখে তো দেখবো, এই কানে কিছু দিয়ে কানটা বন্ধ করেছে যাতে হুজুরের নূরের জবানের কথা কানে না ঢোকে। কানে কিছু দিয়ে বন্ধ করে হুজুর আছেন, হুজুরের সামনে দিয়ে যায়। হুজুরের কথা শুনতে হয় না, চেহারায় ওয়াদুহা থেকে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বললেন আলহামদুলিল্লাহ। হুজুরের কথা শোনা লাগে না, হুজুরের চেহারা মোবারক দেখে মুসলমান হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ, যদি বলেন আলহামদুলিল্লাহ। এর আমার হুজুরের মাকামই বলে না, জানা চেহারা দেখলে মানুষ মুসলমান, জানা সোহবতে বসলে মানুষ মুসলমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদিদের ছেলে এসে মাকে বলেছে, মা এত জায়গায় সাহায্য চেয়েছি কেউ দেয় না, একটু চাই ওনার কাছে। মা বলল না, ওর কাছে যাস না, আমার কাছে গেলেই না উনি কি করে মনে ওনার ধর্ম কবুল করে নেয়। যাস না, আমি যাবো ওনার কাছে, গিয়েই বলবো যে আমি আপনার কাছে একটা জিনিস চাইবো কিন্তু আপনার দিনের দাওয়াত আমাকে দিলে হবে। মা বলল যাও। হুজুরের কাছে গেলে গিয়েই বোঝায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার কাছে একটু সাহায্য নিতে এসেছি, সাহায্য নিতে পারি, আমাকে আপনার ধর্মের দাওয়াত দিলে হবে। হুজুর বলতে দেবো না, এই সাহায্য উনি বলছেন যে আমরা বড় অসহায় গরিব, আমাদের ঠিকমতো বস্ত্র হয়। আল্লাহ নবী নূরের বাদান শরীফে যে চাদর শরীফটা ছিল, শোনার সঙ্গে সঙ্গে হুজুর নিজের বাদান শরীফ থেকে খুলে ওনার গায়ের উপর চড়িয়ে দিয়েছে।
কিছুই বলে বলে যাও মায়ের কাছে গেলে কি হলো দিনের দাওয়াত দেয় না কি বললে তুমি আমি কি বললাম আমাকে আপনার ধর্মের দাওয়াত দিলে হবে না আমি সাহায্য নিচ্ছি উনি কিছুই বললেন না শোনার সাথে সাথে ওনার চাদরটা খুলে আমার গায়ে দিয়ে বললেন যাও মা বলল যেই মানুষটি নিজের ধর্মের দাওয়াত না দিয়ে কিছু না বলে নিজের গরলার কাপড়টা দিয়ে দেয় তিনি তো অন্য কেউ হতে পারে না চলো আমরা গিয়ে টানার কাজে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাই বলেন আলহামদুলিল্লাহ এটা হলো আল্লাহ এটা আমার আল্লাহ এটা আমার হুজুরের আদর্শ এটা আমার হুজুরের আখলাক আল্লাহর নবী কোনদিন কাউকে দুঃখ দেয় না হুজুরকে গালি দিয়েছে হুজুর হেসে হেসে কথা বলছে হুজুরকে দুঃখ দিয়েছে হুজুর ভালোভাবে কথা বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করে বড় বড় গোত্রের নেতারা এসেছে এক পাগলি মেয়ে হুজুরের কাছে এসেছে এসে বলে আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এটা আপনার সাথে দরকার আছে পাঁচ থেকে সাহাবারা বলে হুজুর উনি পাগলি ওর কথা কান দেওয়ার দরকার নেই আমরা বলি না সমাজে কি হুজুর দূর থেকে ভাইজান পাগল ওর কথা কান দেবেন ভাইজান পাগল ওর কথা কান দেবেন না ভাইজান আমার কথা শুনতে হবে বলি না অনেক সময় কি বলে হুজুর কে বলেছে হুজুর কথা বলতে পাঁচ থেকে যে বলে হুজুর তোমাকে বলেছে বলে আমাকে যখন তোমাকে বলার কেউ অধিকার দিল হুজুর বলে বলো বলে না একটু উঠে আসতে হবে একটু গোপনীয় হুজুর একটু উঠে আসতে গেল এই মেয়ে বলো কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ হুজুর এরা আমাকে সব পাগল বলে একটু বলে দেন না বলে আমাকে না পাগল হুজুর ঠিক আছে মানা করে দেব তারপরে বলে হুজুর এরা আমাকে পাথর ছুঁড়ে মারে হুজুর বল ঠিক আছে মানা করে দাও কেউ পাথর ছুঁড়ে মারবে না কিছুক্ষণ পরে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুজুর কেউ আমার সাথে কথা বলে না যেই বলেছে আমার হুজুরের নূরের চোখে টক টক করে পানি বার হয়ে গেছে আহা রহমতুল নবী কানকিনা বলছেন মা তোমার যখন সময় হবে আসবে আমি রাসূলুল্লাহ তোমার সাথে কথা বলবো বলুন সুবহানাল্লাহ অনেক কোন কথা বলার পরে এবার আমার নবীকে বলছে আপনি যান আমার কথা বলা মিটে গেছে এবার আপনি যান আমার নবী একটা সমাজের পাগলের সাথে একটা মাজনুনের সাথে আমার রাসূলুল্লাহ ভালোবাসায় কথা বলতেন এটা আমার হুজুরের আদর্শ বলুন না সুবহানাল্লাহ সেই হুজুরের আখলাক সেই হুজুরের চরিত্রের উপর মজবুত জানাকে কাফেররা কি বলে আমার নবী নাকি নিবংশ আহা আমার নবীকে কাফেররা বলছেন নিবংশ আল্লাহ নারাজ হয়ে গেলেন আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন আল্লাহ পাক হুজুরকে সান্তনা দিয়ে কোরআন শরীফের একটা সূরা নাযিল করে দিলেন বলুন সুবহানাল্লাহ যেটা কোরআন শরীফে সবথেকে ছোট সূরা সূরাটার নাম সূরা কাউসার তিনটি আয়াত এর থেকে ছোট সূরা কোরআন শরীফে না সূরা কাউসার সবথেকে ছোট সূরা সূরা কাউসার তিনটি আয়াত আল্লাহ পাক কিন্তু প্রথম আয়াত বলেন না ইন্না শানিআকা হুয়াল না এটা আল্লাহ লাস্টে বলেছে আল্লাহ পাক আগে আমার হুজুরকে একটু খুশি আনন্দ করেছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ইন্না আতাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম আল্লাহ বলেন না দেবো আল্লাহ বলে দিয়ে ইন্না নিশ্চয় আতাইনা আমি আপনাকে আতা করে দিলাম কাল কাউসার আবে কাউসার আমি আল্লাহ আপনাকেই দিয়ে দিলাম যে আবে কাউসারের পানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পর আমাদের করে নিজে হাতে হুজুর ওই হাউজে কাউসারের পানি হুজুর নিজে হাতে পান করাবেন আল্লাহ আমাদের থেকে নসিবে হুজুরের নূরের হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন বলুন আমিন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ হুজুরকে খুশি করছেন ফসল্লি হাবিব আপনি নামাজ পড়ুন ফসল্লি আপনি নামাজ পড়ুন